আমার ভাইয়েরা, হজ আল্লাহ তাআলার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অনেক দামি একটা ইবাদত, যার কারণে আল্লাহ তাআলার কাছে হজের ফজিলতটা অনেক বেশি। যেই ব্যক্তি হজ পালন করবে তাকে বলা হয় হাজী সাহেব। হাজী সাহেবের জন্য আল্লাহ তাআলা কত ফজিলত রেখেছেন, কত বরকত রেখেছেন। আসুন আমরা একটু সেই ফজিলত সম্পর্কে জানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 26 নম্বর হাদিস, মুসলিম শরীফের 83 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1658 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আমল। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সামনে প্রশ্ন করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে প্রশ্ন করা হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? قال النبي صلى الله عليه وسلم الإيمان بالله ورسوله। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমল কোনটা? রাসূল বলেন, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। কিলা সুম্মা মাযা? আবু হুরায়রা বলেন, রাসূলকে আবার জিজ্ঞাসা করা হলো, ঈমান আনার পরে, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে এরপরে কোন আমলটা সবচেয়ে দামি? قال النبي صلى الله عليه وسلم الجهاد في سبيل الله। আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরে, তার রাসূলের উপরে ঈমান আনার পরে সর্বোত্তম আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। সাহাবী বলেন, কিলা সুম্মা মাযা? এরপরে আবার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর উপরে, আপনার উপরে ঈমান আনা এটা সবচেয়ে বড় আমল, সবচেয়ে উত্তম আমল। জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও আল্লাহ তাআলার কাছে দামি এবং উত্তম আমল। এরপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি দামি? قال النبي صلى الله عليه وسلم الحج المبرور। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি ইবাদত হলো, গ্রহণযোগ্য ইবাদত হলো, পছন্দনীয় ইবাদত হলো হজ্জে মাবরুর। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম দামি আমল হচ্ছে, শ্রেষ্ঠ আমল হলো তার এবং তার রাসূলের উপরে ঈমান আনা। আল্লাহ রাসূল বলেন, 2 নম্বরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল হলো আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর আদায় করা, পালন করা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি যে আমল সেটা হলো আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর পালন করা। আমার ভাইয়েরা, আসুন আমরা আরেকটা হাদিস জানি, হজের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস শুনে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1349 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 2888 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজের প্রতিদান একমাত্র জান্নাত, জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। সাহাবী আবু হুরায়রা বলেন, হজের প্রতিদান একমাত্র জান্নাত, জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা হজের একমাত্র প্রতিদান জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি, কোন ব্যক্তি মনে করেন উমরা করে আসছে, উমরা করে আসার পরে অপেক্ষায় ছিল আগামী বছর আবার উমরা করবে, অথবা কয়েক মাস পরে আবার উমরা করবে, এক উমরা থেকে নিয়ে আরেক উমরা পর্যন্ত যদি ওই ব্যক্তির ছোট ছোট কোনো ভুল হয়ে থাকে, ছোট কোনো অপরাধ হয়ে যায়, সগীরা কোনো গুনাহ হয়ে যায়, শিরক কবিরা বিদআত ছাড়া ছোট্ট ছোট্ট মনের অজান্তে কোনো কিছু হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তির ছোট কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই উমরার মাধ্যমে তার ছোট ভুলগুলো ক্ষমা করে দেবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জ মাবরুর যে ব্যক্তি পালন করবে, হজ্জ মাবরুর যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র জান্নাত। আমার ভাইয়েরা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হজের প্রতিদান একমাত্র জান্নাত। দুইটা হাদিস শুনলাম, একটা হলো হজ সর্বোত্তম ইবাদত, দুই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন হজের প্রতিদান একমাত্র জান্নাত। আসুন আমরা আরেকটা হাদিস শুনি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজকারী ব্যক্তি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1350 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 2881 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসাক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, ওই ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ আদায় করে, হজ আদায় করা অবস্থায় কোনো ধরনের গুনাহের কাজ করে নাই, আবার হজ থেকে ফিরে আসার পরেও কোনো ধরনের গুনাহের কাজ করে নাই, কোনো অপরাধ সে করে নাই, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। সাহাবী আবু হুরায়রা বলেন, ওই ব্যক্তি হজ সম্পন্ন করে একটা নিষ্পাপ শিশুর মতো বাড়িতে ফিরে আসলো। আল্লাহ তাআলা কত ফজিলত রেখেছেন হজের মধ্যে। যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, গুনাহগুলো ছেড়ে দিল, ওই অবস্থায় সে হজ সম্পন্ন করে যখন বাড়িতে ফিরে আসলো, সাহাবী আবু হুরায়রা বলেন, ওই ব্যক্তি যেন এমন আজ তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে। আসুন আমরা আরেকটা হাদিস শুনি হজের ফজিলত সম্পর্কে। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজকারী ব্যক্তির দোয়া কবুল হয়। প্রথম হাদিস থেকে বুঝতে পারলাম হজ সর্বোত্তম ইবাদত। দ্বিতীয় হাদিস থেকে বুঝতে পারলাম হজের প্রতিদান একমাত্র জান্নাত। 3 নম্বর হাদিস থেকে বুঝতে পারলাম হজ পালনকারী ব্যক্তি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়। আসুন 4 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন হজ পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয়, এই সম্পর্কে একটু জানি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তাবরানী শরীফের 1721 নম্বর হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু ওয়াসআলুহু ফাআতাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ পালন করলো, উমরা পালন করলো, ওই দুই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে গেল। যেই ব্যক্তি হজ এবং উমরা পালন করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে গেল। ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে দেয়। ওই ব্যক্তি যখন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চায়, সাআলুহু ফাআতাহুম, ওই ব্যক্তিরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ আমি অপরাধ করেছি, আমার গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহ আমি নাফরমানি করেছি, আমার জীবনের সমস্ত নাফরমানিকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, কত ধরনের অপরাধ করেছি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দাও। আল্লাহ আয় রব্বুল আলামিন, আমি বড় বিপদগ্রস্ত আছি, অভাবগ্রস্ত আছি, আমার অভাব তুমি দূর করে দাও, বিপদ তুমি দূর করে দাও, আমি বড় টেনশনের মধ্যে আছি, চিন্তা পেরেশানিতে আছি, আমার চিন্তা পেরেশানিগুলো তুমি দূর করে দাও। সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার চাওয়াকে পরিপূর্ণ করে দেবেন। আমার ভাইরা, হজের ফজিলত কত বেশি দেখেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, হজকারী ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, উমরা পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। এজন্য আমরা হাজী সাহেবদের কাছে দোয়া চাই। হাজী সাহেব হজ করতে যাবেন, খানায়ে কাবায় গিয়ে নামাজ পড়বেন, মসজিদে নববীতে নামাজ পড়বেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে। হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন, হাজী সাহেবদের কত দাম, কত সম্মান আল্লাহ তাআলার কাছে। আসুন আমরা আরেকটা হাদিস শুনি। হাজী সাহেব যেই ব্যক্তির জন্য দোয়া করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হাজী সাহেব নিজের জন্য দোয়া করলে আল্লাহ তো মাফ করবেনই, আর যদি সে অন্য কারো জন্য দোয়া করে, সেটাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মুস্তাদরাকিল হাকিম, মুস্তাদরাকে হাকিমের 1654 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহু আল হাজ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজ পালনকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। আর ওই ব্যক্তি ওয়ালিমান ইস্তাগফারা লাহু আল হাজ, আর ওই ব্যক্তি যার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেবে। হজ পালনকারী ব্যক্তি নিজে দোয়া করলে সেটাও কবুল হয়, অন্য কারোর জন্য দোয়া করলে সেটাও আল্লাহ কবুল করে নেয়। এখন যদি কোনো হজকারী ব্যক্তি আমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। আপনাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করবেন। হজকারী ব্যক্তি যার জন্য দোয়া করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করে নেবেন।